এরকম একটা মজাদার আইসক্রিম কে না খেতে চায়, চলুন ঝটপট রেসিপিটা দেখে নেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘর ইতিকথায়। আজকে আমি আপনাদের সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এই আইসক্রিমটা খেতে খুবই মজা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধ, আর এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। তারপর আমি 3টা তেজপাতা দিয়ে দিব। এখন তেজপাতাগুলো দেওয়ার পরে আমি এখানে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দিবেন, কারণ এটা দিলে আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন মিষ্টি অনুযায়ী। এই তো জাল করার পরে আমি এখানে 1 কাপ হুইপ নিয়েছি। হুইপ ক্রিমটা, যেটা নর্মালি আপনারা বাজার থেকে যে কোনো দোকান থেকেই কিনতে পারেন। 250 টাকার মতো দাম নেবে। তো এখন আমি হুইপ ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর এই তো আমি যে দুধটা জাল করে রেখেছি, এটা এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব, আর একটু হাই হিটে এটাকে আর একটু গাঢ় করে নেব। দুধটা যখন আমার গাঢ় হয়ে যাবে, তখন আমি ওই যে হুইপ ক্রিমটা যেটা ব্লেন্ড করে রেখেছি ওইটাতে আমি দুধটা দিয়ে দেব। আর দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে একটা বক্সে ঢেলে নিব। এই তো বক্সে ঢালার পরে আমি এখানে দিয়ে দিলাম কতগুলো বাদাম। আর বাদাম কুচি দেওয়ার পরে আমি এটা এখন ফ্রিজিং করব। ফ্রিজিং আমি 6 ঘন্টার জন্য করব, সারা রাত রেখে দেব। তো এই তো পরের দিন আমি এটা ফ্রিজ থেকে বের করে যে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, সফট এবং খুবই মজা হয়েছে।